আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে অ্যাপ্লিকেশন রাইটিংয়ের এমন একটি স্পেশাল ফরম্যাট শেয়ার করব, যেই স্পেশাল ফরম্যাটের সাহায্যে তুমি 30 থেকে 40টা অ্যাপ্লিকেশান করতে পারবা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ। আজকের এই ভিডিওটা যদি তুমি মনোযোগ সহকারে A to Z দেখতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি 30 থেকে 40টা অ্যাপ্লিকেশান অনায়াসে করতে পারবা। তো এখনই আমরা সেই স্পেশাল ফরম্যাটটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে কিচ্ছু কথা বলে নেই, সেটা হলো আমাদের বিদ্যালয়ের ফেসবুক পেজটি তোমরা এখনও যারা ফলো করোনি, তারা ফেসবুক পেজে গিয়ে এখনই আমাদের বিদ্যালয়ের ফেসবুক পেজটিকে ফলো করে দাও। এবং বন্ধুরা, তোমাদের কাছে আকুলভাবে মানিত করছি, যদি তোমরা এই ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকো এবং এই ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে আসে, তাহলে তোমাদের কাছে অনুরোধ করছি অবশ্যই তোমরা ভিডিওটি ফেসবুকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে করে এখান থেকে আমিও বেনিফিটেড হতে পারি এবং তোমাদের বাকি যে ফ্রেন্ডরা আছে তারও বেনিফিটেড হতে পারে। তোমরা যদি ভিডিওটি শেয়ার করো, তাহলে নেক্সট ভিডিও বানানোর যে এনার্জি আমাদের মধ্যে আসে। আর যদি ভিডিও শেয়ার না করো, তাহলে সত্যি করে বলতে কি নেক্সট ভিডিও বানানোর মতো কোনো এনার্জি আমাদের মধ্যে থাকে না। তাই আমি আশা করব তোমরা যদি এই ভিডিও দেখে একটু উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবে। তো চলো এবার আমরা সেই স্পেশাল ফরম্যাটটা তোমাদের সাথে শেয়ার করি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তুমি শিখবা, সেটা থেকে তুমি কোন কোন অ্যাপ্লিকেশন দিতে পারবা, সেটা হচ্ছে তোমার মূলত প্রথম চিন্তার বিষয়। মনে রাখবা, আজকের এই ফরম্যাটটা থেকে তুমি সকল প্রকার উন্নয়নমূলক কাজ রিলেটেড যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো করতে পারবা। এখন উন্নয়নমূলক কাজ রিলেটেড অ্যাপ্লিকেশন সেগুলো বুঝবা কীভাবে, একটু খেয়াল করো বন্ধুরা। এইখানে তোমাদের আমি 19টা অ্যাপ্লিকেশন দিয়ে রাখছি প্রশ্নসহ। তোমরা কষ্ট করে একটি স্ক্রিনশট দিয়ে নাও এবং এগুলো ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবো এই সাবজেক্টগুলো যদি আসে, তাহলে সেগুলোকে বলা হয় স্কুলের উন্নয়নমূলক রিলেটেড অ্যাপ্লিকেশন। যেমন দেখো, 1 নম্বর কি অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ কম্পিউটার ক্লাব, 2 নম্বরে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ক্যান্টিন, কম্পিউটার ক্লাব, তারপর হচ্ছে ক্যান্টিন। এগুলো মূলত স্কুলের একটা উন্নয়নমূলক কাজ। এই উন্নয়নমূলক কাজ রিলেটেড যত অ্যাপ্লিকেশন আসুক না কেন, আজকের ফরম্যাটটা থেকে তুমি এই সবগুলোই তুমি অ্যান্সার করতে পারবে। তো আশা করছি এগুলো স্ক্রিনশট দিয়ে ভালো করে বুঝে নিবা। তো চলো এবার আমরা ফরম্যাটটা শেয়ার করি। আমরা জানি অ্যাপ্লিকেশন লিখতে হলে আমাদেরকে প্রথমে একটা ডেট লিখতে হবে। বন্ধুরা, এইখানে এই ডেটের জায়গায় তুমি কিন্তু ডেট কথা লিখবা না, এইখানে সরাসরি তোমার যেই দিন পরীক্ষা হবে সেই পরীক্ষা তারিখ লিখবা। তারপরে হচ্ছে দি হেডমাস্টার অথবা দি প্রিন্সিপাল। যদি তোমার প্রশ্নে স্কুলের নাম উল্লেখ থাকে, তাহলে তুমি ব্যবহার করবা হচ্ছে হেডমাস্টার। আর যদি কলেজের নাম উল্লেখ থাকে, তাহলে তুমি ব্যবহার করবা হচ্ছে কি প্রিন্সিপাল। তারপর স্কুল নেম অথবা কলেজ নেম। প্রশ্নে যে স্কুলের নাম বা কলেজের নাম দেওয়া থাকবে সেটা ইউজ করবা। আর যদি না দিয়ে থাকে, তাহলে তোমরা তোমাদের স্কুলের নাম বা তোমাদের কলেজের নাম ইউজ করবা। তারপর হচ্ছে স্কুল বা কলেজের অ্যাড্রেস। এইখানে যদি প্রশ্নে দিয়ে দেয় তারা, তাহলে তুমি ব্যবহার করবা। আর যদি না দিয়ে দেয়, তাহলে তুমি তোমার নিজের ইচ্ছা মতো ব্যবহার করবা। অনেক সময় দেখবা স্কুলের নাম দিয়ে দেয় প্রশ্নের মধ্যে, এরপর কমা দিয়ে একটা জেলার নাম থাকে, মনে রাখবা সেই জেলাটাই হচ্ছে মূলত অ্যাড্রেস। আশা করি বুঝতে পারছো। তারপরে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টে কি প্রেয়ার ফর সেটিং আপে, তারপর উপরে যে কোনো একটি। ধরো তোমার কম্পিউটার ক্লাব আসে, তাহলে তুমি কীভাবে লাগবা প্রেয়ার ফর সেটিং আপে কম্পিউটার ক্লাব। যদি আসি ক্যান্টিন, তাহলে লাগবে কীভাবে প্রেয়ার ফর সেটিং আপে ক্যান্টিন। আশা করছি বুঝতে পারছো। তারপরে স্যার, এই স্যার লেখার পরে এর সামনে কোনো লেখা লিখবা না, সেম নিচে চলে আসবা। নিচে চলে এসে লিখবা উই আর দি স্টুডেন্ট অফ ইউর স্কুল বা অফ ইউর কলেজ, অর্থাৎ আমরা আপনার বিদ্যালয় বা হচ্ছে কলেজের শিক্ষার্থীবৃন্দ। তারপরে কি বলবা আওয়ার স্কুল আর কলেজ ইজ রিনোড ইনস্টিটিউশন ইন দিস ডিস্ট্রিক্ট, যে আমাদের কলেজটি বা আমাদের স্কুলটি এই জেলার মধ্যে একটা বিখ্যাত প্রতিষ্ঠান, অ্যান্ড রিচড উইথ এ লট অফ ফ্যাসিলিটিস, এবং বিভিন্ন সুযোগ সুবিধা ভরপুর। তারপর বাট উই আর আনলাকি দ্যাট, বাট আমরা, এটা দুঃখের বিষয়ে বলা যায় যে দেয়ার ইজ নো, সেখানে কোনো কিছু নাই, ড্যাশ উপরে যে কোনো একটি। অর্থাৎ যদি ক্যান্টিন সম্পর্কে আসে, তাহলে তুমি বলবা বাট উই আর ভেরি আনলাকি দ্যাট দেয়ার ইজ নো ক্যান্টিন ইন আওয়ার স্কুল অর ইন আওয়ার কলেজ, যে এটা আমরা অত্যন্ত দুঃখের বিষয়ে বলতে পারি যে আমাদের স্কুলে বা আমাদের কলেজে কোনো প্রকার একটা ক্যান্টিন বা হচ্ছে কম্পিউটার ক্লাব নাই। তারপর সুতরাং উই ডিরাইভড
ফ্রম এনজয়িং দ্য ফ্যাসিলিটিস অফ উপরে যে কোনো একটি কী বলছে অতএব আমরা হচ্ছে এই যে এটা যে সুযোগ সুবিধা আছে সেখান থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তারপর সুতরাং উই ওয়ান্ট টু সেট আপ, তারপরে হচ্ছে ক্যান্টিন আসলে ক্যান্টিন দিবা ইন আওয়ার স্কুল অর কলেজ, যে তাই আমরা এটা নির্মাণ করতে চাই। বন্ধুরা এই হচ্ছে মূলত তোমাদের মূল ফ্যাক্ট। তারপর আমরা জানি একটা কনক্লুশন লিখতে হয়, সেই কনক্লুশনে তুমি এখানে লিখবা উই মে দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু গ্রেন্ট আস ফর সেটিং আপে উপরে যে কোনো একটি ইন আওয়ার স্কুল অর কলেজ অ্যান্ড অবলিক দেয়ার বাই। যদি আসি ক্যান্টিন সম্পর্কে তাহলে তুমি এই লাইনটা এভাবে বলবা উই মে দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট you would be kind enough to grant us for setting up a canteen or computer club in our school or college and oblique thereby। আশা করছি বুঝতে পারছো। তারপরে উই রিমেইন লিখবা, রিমেইন লেখার পরে হচ্ছে এখানে স্যার লিখবা, ইউর অবিডিয়েন্ট লেখার পরে দ্য স্টুডেন্ট অফ স্কুলের নাম লিখে দিবা, যেহেতু এটা কম্বাইন অ্যাপ্লিকেশন সকলে মিলে চলে যাবে সেখানে, এই জন্য এইখানে মূলত লিখতে হয় কি দ্য স্টুডেন্ট অফ স্কুলের নাম। বন্ধুরা এটাই ছিল তোমাদের সেই স্পেশাল অ্যাপ্লিকেশান রাইটিংয়ের ফরম্যাট, যেটার সাহায্যে তুমি 30 থেকে 40টা অ্যাপ্লিকেশান করতে পারবা। তো আমি আশা করছি যদি ভিডিওটি তোমাদের উপকার আসে এবং যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা ফেসবুকে ভিডিওটি শেয়ার করে দেবে এবং আমাদের বিদ্যালয় ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। বন্ধুরা আমি আবারও বলছি, তোমরা ভিডিও শেয়ার করলে আমরা এনার্জি পাই। তোমরা যখন শেয়ার করো তখন ভিডিওটা যখন ভাইরাল হয় তখন আমরা বলতে পারি যে আরেকটা ভিডিও বানাবো, বাট যখন ভিডিওতে কোনো রেসপন্স পাওয়া যায় না তখন কিন্তু ভিডিও বানানোর কোনো রেসপন্স আমরাও পাই না। তো আরেকটা কথা সেটা হচ্ছে তোমরা যে এই যে ফর্ম্যাটগুলো দেখতে পাচ্ছ এরকম আমার এই চ্যানেলে সবগুলো ফর্ম্যাটই আছে এবং আমরা এই সকল ফর্ম্যাটের একটা পিডিএফ তৈরি করছি যেটা মাত্র 200 টাকায় তো আমরা বিক্রি করি। স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আছে, সেই নাম্বারে তোমরা ফোন দিয়ে আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে এই পিডিএফটা নিতে পারো এবং আমি আশা করছি এই পিডিএফটা পড়ার মাধ্যমে তুমি তোমার রিটেনের যে জার্নি আছে সেটার 90% কমপ্লিট করতে পারবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।